কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প খাত কক্সবাজারের স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সম্ভাবনার পাশাপাশি এ খাতে বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। তার মধ্যে সীমিত অর্থায়নের সুযোগ, বাজার সংযোগে ঘাটতি, প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং অবকাঠামোগত সংকট। কক্সবাজারের একটি স্থানীয় হোটেলে কক্সবাজারে ক্ষুদ্র ও ছোট ব্যবসায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী এক সামাজিক সংলাপে এসব তথ্য উঠে আসে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর উইমেন অ্যান্ড ইউথ কক্সবাজার আইজেক প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়। সিএমএসই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরাই ছিল এই সংলাপের মূল উদ্দেশ্য। সংলাপে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের অভিমত তুলে ধরে বলেন, ছোট হয়ে বড় হয়ে একজন উদ্যোক্তা, সো আমরা আমাদের যখন ব্র্যাকের প্রজেক্টগুলো চলে তখন আমাদের ব্র্যাকের পক্ষ থেকে অনেক এনজিও মানে লোনের জন্য নিয়ে আসা হয়। তো আমরা যখন আমরা লোনের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদেরকে বলা হয় যে মানে মহিলা যেগুলো সমিতি আছে ওখানে আমাদেরকে মানে রেজিস্ট্রেশন করতে হবে, ওখানে আমাদের ভর্তি হইতে হবে। নিজে পার্সোনালিভাবে লেনদেন করছি অনেক ব্র্যাক ব্যাংকে, তারপর ইসলাম ব্যাংকে, কিন্তু আমি কখনো নিজের মানে নিজের স্বার্থ অনুযায়ী নিজের কাজ অনুযায়ী আমাকে কোনো ধরনের লোন প্রদান করা হবে না, এটা ডাইরেক্টলি বলা হয়েছে। কাগজপত্র এবং বিভিন্ন ধরনের নিয়ম কানুনের কথা বলা হয়েছিল এবং আমরা সেই অনুযায়ী ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, চুক্তিপত্র মালিকের সাথে এবং অন্যান্য যে সকল কাগজপত্র প্রয়োজন একজন ব্যবসায়ী হিসেবে এবং ব্যবসার জন্য সকল কিছুই আমরা তৈরি করেছি। এরপরেও যখন আমাদের বলা হয়েছিল এইসব কাগজপত্র যদি আমাদের থাকে তাহলে আমরা ব্যাংক থেকে একজন নারী উদ্যোক্তা হিসেবে 5% হারে আমরা লোনের একটা সুবিধা পেতে পারি। বিভিন্ন ব্যাংকে থেকে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, যেটা মানে সুযোগ সুবিধা পাচ্ছি না তেমনটা না, কিন্তু দেরি হচ্ছে। যে নিয়মগুলো আছে সেই রুলসগুলো মেনে সেখানে আমার সিসি অ্যাকাউন্ট করা আছে, আমার ট্রেড লাইসেন্সও আছে, আমার যে ইনকাম ট্যাক্সের যে টিন সার্টিফিকেট ওই টিন সার্টিফিকেটও করা আছে। সংলাপে অংশ নিয়ে ব্যাংকার ও অতিথিরা বলেন, প্রতি বছর আমাদেরকে 3 জন নারী উদ্যোক্তাকে ট্রেনিং দিতে হবে ম্যান্ডেটরি, এবং একজনকে দিতে হবে। যে পরিমাণ ট্রেনিং হয়েছে এইসব এসএমই নিয়ে, উদ্যোক্তাদের নিয়ে, আমার মনে হয় বাংলাদেশের কথা হয়। তো আমার কথা হচ্ছে যারা ক্ষুদ্র মাঝারি মহিলারা আছেন, আমি তো সবসময় সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখি মেয়েরা ট্রেনিং এ যাচ্ছে 3 দিন 4 দিন, কেন ভাই আপনাদেরকে কি ওরা ট্রেনিং এর জন্য নিয়ে আসছে কক্সবাজারে? হোয়াট ইজ ইউর আউটকাম? যথেষ্ট কিরকম আমার পাশে যারা আছে তাদের নিয়ে আমি বড় হতে চাই। ব্যাংক আমাকে দিতে বাধ্য হবে, কারণ আমার যখন শক্তি বড় হবে তখন আমাকে সবাই দিবে, আমাকে সবাই জিজ্ঞাসা করবে। আইএসইসি যেটা দেখা গেছে যে আমরা 24,000 নারীকে, যুবক এবং প্রতিবন্ধীদেরকে ট্রেনিং দিয়েছি। তার মানে আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। সংলাপের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেন বলছিলেন, আপনি ব্যাংকে জমা রাখেন, আবার যখন আপনার টাকা প্রয়োজন হচ্ছে আপনি ব্যাংক থেকে উঠান, আপনার পোর্টফোলিওটা আস্তে আস্তে বড় হবে। ব্যাংকও দেখবে যে না, উনি যে ব্যবসা করছে সেই ব্যবসাটা ভালো, উনি যত টাকা জমা দিচ্ছেন তাতে কম টাকা তুলছেন, একটা টাকা ওনার সঞ্চয় থেকে যাচ্ছে, তার মানে ওনার ব্যবসা ভালো চলছে। সংলাপে আলোচক প্যানেলে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন আইএসইসি প্রজেক্টের লিড খন্দকার ফখরুল আলম, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কক্সবাজারের সহকারী মহাব্যবস্থাপক রাসেল বড়ুয়া, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর কক্সবাজারের প্রধান রুচিকা বেহেল, যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন,
কক্সবাজার উইমেন চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী কোকা, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারি, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রধান কাজী রৌশন আরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে সামাজিক সংগ্রাম। এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেছেন, বিশেষ করে নারী উদ্যোক্তারা। তারা বলছেন সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বাংলাদেশের অর্থনীতির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।